অটোমেটিক দোলনা হিলতো, কে দোলনা দুলায়? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দোলনা দেয়। এজন্য আমি গজলে একটা বলে রেখেছি, খেয়াল করেন। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। সাল্লাল্লাহু জোরে কন্না সুবহানাল্লাহ। কে দোলনা? আমাদের দোলনা তো নানি, নানা, দাদি, দাদা, কখনো মা। আর আমার রাসূলে পাকের দোলনা স্বয়ং জিবরিল দোলাচ্ছেন। এই জন্য গজলে বলা সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরের দোলা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। জোরে হবে। এই নবীকে আপনি আমি কবরে দেখতে পাবো। কবরের মাঝে যখন দেখি সুরাত চিনিব কেমনে ইনি নবী আমার। অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু জোরে হবে। কবরে বাপ যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, বাচ্চা যাবে না। কবরে যিনি তাশরীফ আনবেন তিনি আমাদের নবী। চিনতে যদি পারেন তো লাভবান, চিনতে যদি না পারেন তা আপনার জন্য কবরের আযাব। ঠিক কি না? আব্বা এই চিনবে তারা মুমিন হবে, তা থেকে চিনতে পারবে। জওয়ান যুবক সোনা মানিক, এমনি করে আপনার কিনা দেখা গেল একদিন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না রুটি বানাচ্ছেন নবী পাককে শুইয়ে দিয়ে। রাতের বাবা আমার পূর্ণিমার চাঁদ, রাতের একটা অন্ধকার অন্ধকার ভাব, কিন্তু পূর্ণিমার আলোতে আলো হয়ে আছে। আম্মা জান রুটি আপনার কিনা আটা ছেনে আপনার রুটি তাবাতে দিয়েছেন, আমার নবী পাককে শোয়ানো আছে। নবী পাক আপনার কিনা এমন করে উংলি মোবারকা করছেন, আবার ডাইনে করছেন, বামে করছেন। হালিমা বলেন কি ব্যাপার, আমার দুধ বেটা এমন করে কেন শুয়ে শুয়ে হাত কেন এমনি করে হিলাচ্ছেন, উংলি কেন এমন করে নাড়াচ্ছেন, ব্যাপার তো বোঝা যায় না। উনি তাবার উপরে আপনার রুটি সেকতে দিয়ে রেখে বাইরের দিকে বার হয়েছেন। বাইরে বেরিয়ে দেখতেছেন পূর্ণিমার চন্দ্র আমার নবী পাকের উংলি মোবারকার ইশারায় দুলতেছে। হালিমা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি গো? আকাশের চাঁদ আজ পর্যন্ত
কখনো দুলতে দেখিনি, কিন্তু আমার দুধ বেটা দেখি যার অঙ্গলির ইশারাতে আকাশে চাঁদ পর্যন্ত দোলনা দুলনি করে। আব্বা আমার এই সোনা মানিকেরা, এই জন্য তো গজলে বলা আছে, শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে হবে হযরত হারিস ভাই, বিবি বাইরে কেন? বিবি বাইরে কেন? স্বামী আমার তাকান আকাশের চাঁদের দিকে, দেখেন না চাঁদ দুলতেছে। বিবি খবর কি রে? বড় মজা লাগে, চাঁদ আজ পর্যন্ত দুলতে দেখিনি। হে বাবা আমার, হারেসও দেখেন, হালিমাতুস সাদিয়া উনিও দেখেন, স্বামী স্ত্রীতে দেখেন আর আনন্দ নেন। বাবা আনন্দ করতে করতে অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেলে রুটির কথা মনে নাই। হালিমার মনে যাব কি হয়েছে তার ঠিক নাই। এমনি করে ভিতরে যাইয়া দেখে আব্বা আমার তাবাতে যে আপনার রুটি দেওয়া ছিল ছাকার জন্য, যেমন দিয়েছিল তেমন চলতেছে। গায়েবী একটা আওয়াজ হচ্ছে, হালিমা যারা আল্লাহর হাবিবের খিদমতে থাকে, যারা আল্লাহর হাবিবের খিদমতে আনন্দ করে, আল্লাহ পাক তাদের কোনো ক্ষতি হতে দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আকাশের চাঁদের সঙ্গে পর্যন্ত খেলা করেছেন, আমার আল্লাহ পাক জানাতে চান, হে জগৎবাসী বান্দা বান্দি, হে জগতের আমার বান্দা বান্দি, পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ। হুজুর ইমাম সাহেব, জি জি, কোন জায়গা? এই মসজিদে মনে হয় আপনি? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মানে নেতা, নেতা, নেতা। ইমাম কি বলে? সে ভালো চোখে দেখে না এই যুগে, দেখে বলে মমতা টাকা দিচ্ছে তার দেব। হায় 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 যুবক, ইমাম কেমন হবে আমি বলবো, একটু বলবো। ইমামদের সম্মান করবেন, দেখবেন, ভালোবাসবেন। শুধু একটা কথা শুনে দেখবেন, অনেক সময় দেখবেন ইমাম সাহেব যদি একটু দোয়া করতে লেট করে না, করে না, আবার দোয়া যদি একটু লম্বা হয় তাও আবার কি বলে জানে, মানে সাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো নাকি বলে। মানে একটা লোক মসজিদে গেছে নামাজ পড়তে, আসরে এখন নামাজ পড়তে গেছে, তাই বাজার থেকে মাছ কিনে বাজারের পাশে মসজিদে নামাজ রেখে বাড়ি যায়। তো ওই সাইকেলে হেলান দিয়ে ও মসজিদে গেছে। ইমাম সাহেব আসরে পরে একটু দোয়াটা লম্বাই করে, তখন সবাই বলছে আল্লাহুম্মা আমিন, আর ও শুধু বলছে পচিয়ে গেল যে লম্বা দোয়া। সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর ও বলে পচিয়ে যাচ্ছে যে, ছোট করলে ভালো হয়। কিন্তু ইমাম সাহেব বুঝতে পারছেন না, ও বলতে আস্তে আস্তে। সবাই যদি একসঙ্গে আল্লাহুম্মা আমিন বলে, আর তাই একজনের আওয়াজ পচিয়ে গেল, কি বুঝবে? বুঝতে পারতেছ না। তো বলতে না, দোয়ার বেগ আছে, যা তো দোয়াটা রেখে দেখি দে, সাইকেল নিয়ে বাড়ি গেছে। মাস্টার একটু বাঁচা খোটা করো, আবার কোথায় যাচ্ছ? কোথায় যাবেন আপনি? এখন তো স্বামীকে যাবেন বলে না, কোথায় যাচ্ছিস? কেন এখন সিরিয়াল দেখা? আমরা বিবি এমন এমন একটা পাইছি না, সে মা হয়নি, নায়িকা এনেছি ঘরে, নায়িকা। আমিও কথা, আমি বহু অনেক জায়গায় বলেছি, ক্যাসেটে শুনে দেখবেন। আব্বা আমার, যাক আমি ওদিকে বলছি না, খেয়াল করেন। এখন বিবি বলছে তা আবার যেতে হচ্ছে, দুয়ারে কি আইছি মসজিদ।
তুই কিরাম করে দেখেছো তাহলে এসে বল গেছে আবার গেহে দেখে দোয়া চলছে আবার কে শামিল হয়ে গেছে সবাই বলে আল্লাহুম্মা আমিন আর এ বলতে যে এবার যত পারো করো যত পারো করো ও তার অসুবিধা ওই দোয়া করে লাভ নেই যে দোয়া করলে মানুষের অনীহার দোয়া এমন করো যেন হৃদয় কাঁদে চোখ দিয়ে দুফোঁটা পানি যেন পড়ে দেখবেন সব সময় বলে চোখে পানি আসে না আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি আচ্ছা সব নামাজে কি চোখে পানি আসে কখনো কখনো নিজে নামাজ পড়তে এত ভালো লাগে নামাজ পড়তে গিয়েই যেন চোখ দিয়ে পানি চলে আসে হাত তুললেও যেন চোখে পানি চলে আসে এরকম মাঝে মাঝে হয় আর বেশিরভাগ নামাজ পড়তে গেলে সংসারে চিন্তা হয় ছেলে মেয়ে চিন্তা হয় আত্মীয় চিন্তা হয় ব্যবসা চিন্তা হয় টাকা পয়সা চিন্তা হয় হয় কি হয় না এই জন্য আমি আবার এটাও বলেছি নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি না সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আযান দিলে সবার আগে যাও নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি না সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর কেন হবে না হে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমার মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর হে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মশায় কামড়ালি আগে যদি মশা পড়ে যদি রুকু সাজদা করি তো হবে নামাজ মানে আল্লাহর সঙ্গে বান্দা বান্দির সংযোগ আল্লাহ বলেন নামাজ এইভাবে পড়ো যেন আমাকে দেখছে নবী পাক বলেন যদি এমন না হয় তো এতটা ভয় রাখো যে আল্লাহ তোমাকে দেখছেন এই ভয় তা আমরা নামাজ পড়ি ছেলে মেয়ের চিন্তায় বাবা বাচ্চাদেরকে ধরো একটু শান্ত করো আব্বা আমার শান্ত পরিবেশ আমি বুঝতে পারছি আমার খাইরুদ্দিন ভাই যা ইন্তজাম করেছেন সব নবী প্রেমিক কত সুন্দর ফুল সব এসে হাজির হয়ে গেছে আল্লাহ আমাদের জীবনের গুনাহ যেন মাফ করে দেন জোরে বলি আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন নবী প্রেমিক ওলি প্রেমিক মানুষ আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যাই হোক আগিয়ে যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাবে উংলি মোবারকা ইশারা করা আর হারেস আর হালিমাতু সাদিয়া ওনাদের আনন্দ করা এবং রুটি কোনো অসুবিধা না হওয়া এসব আমার নবী পাকের মুজিজা জোরে বলি আব্বা আমার এইভাবে দিন যায় রাত আসে আব্দুল্লাহ চলাফেরা করে তায়েবা নগরে বড় আনন্দ আর আনন্দ বাবা আমার মরুভূমিতে ঘাস ছিল না এলাকার মানুষ কষ্ট পায় নবী পাক যেদিন থেকে ওখানে পৌঁছিয়েছেন তায়েবা নগরের ভাব পাল্টে গেল আব্দুল্লাহ বকরি চড়াতে যান সবাই বকরি চড়ায় আব্দুল্লাহ যান আব্বা আমার সোনামানি একদিন তাব আপনার যারা সব একসঙ্গে বকরি চড়ায় রাখালে আপনার কিনা বাচ্চাতে কথা শোন হয় ও গো ভাই আব্দুল্লাহ তোমার জামাতে এত সুগন্ধ কেন তোমার জামায় এত সুগন্ধ কেন সুগন্ধ কেন বলবো
আমার বাড়িতে একটা আমার দুধ ভাই আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই দুধ ভাইয়ের যেখানে গায়ের জামা রাখা হয় ওই এক জায়গায় আমার রাখা হয়। তা যে সুঘ্রাণ আপনারা পাচ্ছেন এই সুঘ্রাণটা আমি আমার ভাইয়ের জামা থেকেই পাই। তা শুধু ওই পাশে রেখেছিলাম, তাই তোমরা আমার জামা থেকে ওই সুঘ্রাণ পাচ্ছ। সবাই ছেলেরা বলছে দুধ ভাইটা কেমন, একটা আমাকে দেখাবা না, লিয়ে আসবা, আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে। বাড়িতে গিয়ে বলে আম্মা জান কি খবর বেটা, আমি বকরি চড়াতে যাই, দুধ ভাইকেও দেন সাথে লে যাবো। তোমার মাথাটা তো খারাপ না? আমি তয়বা মক্কা নগর থেকে এনেছি তয়বা, বাভারা ছেলে, কত দিবে না জোর করে নিয়ে এসেছি, আর তুমি বলছো তোমার সঙ্গে দিব? সম্ভব না। ওই জঙ্গল, ওই ময়দানে রৌদ্রের তাপ আছে, কত সমস্যা আছে, দেব না। জীব জানোয়ার আছে, আসবে ক্ষতি করবে, হবে না। বাবজি আমার সোনা মানিকেরা, যখন দিবেন না বলে আপনার অস্বীকার করছেন, বেটা পিছন লেগেছে, বলে বাবা তুই যা বকরি নিয়ে যা। উনি বকরি দুম্বা নিয়ে চলে গেলেন, দিলেন না। ছেলেরা বলছেন কি ব্যাপার, কি ব্যাপার আনলে না দুধ ভাইকে? আম্মাকে বলেছি দিতে রাজি নাই। আব্বা আমার সব বাচ্চারা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মায়া দয়া, এত বাচ্চা তাদের তো একটু মেহমানদারি করা লাগে, খালি মুখে তো বিদায় দেওয়া যায় না। আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা আমার অল্প রুটি বানিয়েছিলেন, এখন বাচ্চাগুলোকে আপনার লাইন দিয়ে বসিয়ে দিয়েছে, আর দেওয়ার পরে আপনার কিনা সবজি দি, যখন বাচ্চাগুলোকে লাইন দিয়ে বসিয়ে দিয়েছে, সব রুটি দেয়, সবাই খায়, উদর ভর্তি হয়ে যায়। ওগো আম্মা হালিমা, আমরা বাচ্চারা এসেছি আপনার বাড়িতে, আমাদের প্রতি একটু দয়া করুন, আপনি আপনার দুধ বেটাকে আমাদের সঙ্গে দিন, আমরা দেখবো। আব্বা আমার সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে হালিমা বলেন না না দেওয়া যাবে না। তারা তখন বলে তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, বাবলা বনে ছায়ায় বসবো মোরা ঘিরে, দুম্বার দুধ পাতার ঠোঙায়, দুম্বার দুধ। যখন সুবহানাল্লাহ। তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, মোদের সাথে মিশকারণে ময়দানে ভয় না, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। বাবলা বনের ছায়ায় বসবো মোরা ঘিরে, খুরমা পাতার তাজ বানিয়ে পরিয়ে দিব শিরে, খেতে দিব খেজুর মাটি, খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার ঠোঙায়, ওগো দিব পিপাসায়। জোরে হবে। যখন বেটা শোনে না, সবাই শোনে না, তা হালিমা দিতে বাধ্য। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক যাবেন, সব বাচ্চারা পিছে, নবী আগে। যে আমার নবী বার হয়েছেন, আকাশের এক টুকরো মেঘ আমার নবীর উপরে ছায়া প্রদান করেছে। ও বাবারা,
নগরের বাবুজিরা, আপনারা হয়তো চিনতেছেন না নবীকে, কিন্তু আকাশে আকাশ আমার নবীকে চেনে। জোরে কোন সুবহানাল্লাহ। সূর্যের তাপ আমার নবীর গায়ে লাগতে দেন না গো। টুকটুক করে মুস্তাফা জানে রহমত যাচ্ছেন। এমন যেতে যেতে বাবা, এমন সামাতে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি আমার দুধ ভাইকে নিয়ে রওনা দিলাম। এমন সময় দেখি ওই ময়দানে একটা গাছ আছে, গাছটা একটু ছায়া আছে বেশি, ওই গাছটার তলে আমরা যাইয়া বসতাম। বকরি এবং দুব্বাগুলো ছেড়ে দিয়ে আমরা বসতাম। দুধ ভাইকে নিয়ে যখন আমরা যাই, এমন সময়তে দেখি ওই গাছের ছায়া ছিল অন্যদিকে। দুধ ভাই যখন গাছের নিকটতম হয়েছে, ছায়া ঘুরে দুধ ভাইয়ের কাছে এসেছে। এতটুকু না, বাড়ি থেকে আগে আগে যখন বকরি ছাড়তাম, তারা সব আগে আগে যেত, কিন্তু আমার দুধ ভাইকে যেদিন নিয়ে বার হয়েছি, কেউ আগে যায় না। যখন মুস্তাফা আগে চলে, পিছনে পিছনে বেলা জীব চলে। আব্বা গো, তয়বা নগরের বকরি দুম্বা গুলো আমার আপনার নবীকে চিনেছে, আমরা মানুষ হয়ে নবী চিনতে পারিনি। এই জন্য জগতে আপনি একটু পরিবর্তন হন বাবা। ওই নবী আমাদের নবী, যিনি জগতের বুকে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন। আজ মদিনার মাটিতে নবী আমাদের জন্য কান্না করতেছেন। যদি রাসূলের আশিক হইয়া যাত, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আব্দুল্লাহ ছুটে এসে বলে, মা শুধু এইটুকু ঘটনা ঘটিনি গো মা, গাছ শুধু ছায়া প্রদান করিনি, আমরা বকরি ছেড়ে দিয়ে যখন গাছের নিকটে আসি, দেখি গাছে বড় পশু আপনার পাখিতে ভর্তি হয়ে গেছে, নানান রঙের পাখি। তারা যে কি বলতেছিল আর আমার দুধ ভাই যে কি উত্তর দিচ্ছিল, আমি আব্দুল্লাহ বুঝতে পারিনি গো মা। ঠিক আছে বাবা, তোমার দুধ ভাইকে সাবধানে রাখবে। আবার দ্বিতীয় দিন আমার মুস্তাফাকে নিয়ে যাওয়া হয়, একই রকম হালাত হয়ে গেল। আব্বাজি আমার সোনা মানিকের, আব্দুল্লাহ যখন বকরিগুলো দূরে ছাড়তে গেছে, হঠাৎ দেখতেছে যেন, হে বাবা আমার, এরকম হালাত সব জঙ্গলের যত আপনার হরিণী ছিল সব এক জায়গায় হয়ে গেছে। আব্বা আমার পশুগুলো এসে আমার নবী পাককে ঘেরোয়া করে নিয়েছে। আম্মা জননী, আমি দেখে বড় আশ্চর্য, যে ঘটনা জীবনের চোখে দেখা হয় না, ওই ঘটনা দুধ ভাইয়ের সঙ্গে ঘটে। বাবা সাবধানে রাখবে, নবী জান আসেন, কোন দিনের তরে বকরি দুম্বা আগে যায় না। আমার নবী আগে তাশরিফ নিয়ে যান, পিছনে তারা যায়, কারণ নবীর ওসিলাতে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। আমরা নবী চিনতে ভুল করেছি, হ্যাঁ নবী চিনতে ভুল করেছি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, শুধু এতটুকু নয় বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন ছুটে আসতেছেন বাড়ি। মা বলছে, বাবা রে এত ছোটাছুটি করিস কেন? জননী, প্রতিদিনের খবর আলাদা আর আজকের খবর আলাদা। আমার আম্মা, আমি বকরি ছাড়তে দূরে গেছি, আমার দুধ ভাইকে গাছের তলায় রেখে হঠাৎ করে দেখি কিছু সিংহবাগ এসে আমার ভাইকে ঘেরোয়া করে রেখেছে। জননী, আমি বাঘ সিংহ দূর থেকে দেখে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি। জানি না আমার দুধ ভাই বেঁচে আছে না মারা গেছে, হয়তো বাঘ সিংহতে খেয়ে নিয়েছি। হালিমাতুস সাদিয়া, হায় হায় আমার কি হলো? আমি তার মাকে যাইয়া কি জবাব দেব? আমি তার দাদুর কাছে যাইয়া কি জবাব দেব? বাফারা ছেলে, আমি বড় জোর করে এনেছি, যদি কোনো অঘটন ঘটে তাহলে আমার তো কিছু বলার থাকবে না। হালিমাতুস সাদিয়া ছুটতে আরম্ভ করে দিয়েছে। আব্বা আমার ফাঁকা ময়দান, দূর থেকে আমার নবী দেখছেন দুধ মা আসতেছে। প্যারা রাসূল বলেন, তোমরা চলে যাও না, আমার আম্মা জান আসছে, ভয় পাবে। ও বাবা, আমার জঙ্গলে হিংস্র জীবগুলো চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখতে পায়, আর আবার কালি কামলাওয়ালাকে কোলে করে দেয়, নিয়ে বলে, মুস্তাফা আর আমি আপনাকে আসতে দেব না, আর তোমাকে আসতে দেব না।
যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি দাদুর কাছে তোমার যাইয়া জব্দি করতে পারবো না, স্বামী হারা তোমার মায়ের কাছে যাইয়া তোমার কথা আমি বলতে পারবো না বাবা, আমি আর তোমাকে আসতে দেব না বাবা। সোনা মানিকেরা আমার, এমনি করে আমার মুস্তাফাকে কোলে করে বাড়ি নিয়ে যাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর্যন্ত আসতে দেন না বাবা। 3 দিন যখন আসতে না দেওয়া হয়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার ছুটে ছুটে বাড়ির দিকে রওনা দেয়। মা হালিমা জিজ্ঞাসা করে বাবা আজ কেন এত জোরে কাঁদছো বাবা? সঙ্গে সঙ্গে বলছে আম্মা আজ বড় দুর্ঘটনা ঘটে গেল। কি হয়েছে গো বাবা? সঙ্গে সঙ্গে বলে মা যে বকরিটার দুধ আমার দুধ ভাইকে পান করানো হতো, ওই বকরিটা একটা জঙ্গলের বাঘে উঠে নিয়ে চলে গেছে। ওগো আমার জননী, জানি না বুঝি বকরিটা তারা খেয়ে ফেলবে বুঝি। আম্মা হালিমা বলে বাবা রে এ কেমন ঘটনা, এই জন্য তো আমি আমার দুধ বেটাকে পাঠাইনি। আব্বা আমার সোনা মানিকেরা, কিতাবের ভিতরে লেখা প্যারা রাসূল বলতেছেন আম্মা আপনি কাঁদবেন না, এমন কি ক্ষমতা আছে যে সিংহতে বাঘে আমার আম্মা জানকে কাঁদিয়ে দেয়? চলে গেল আগে আমার মুস্তাফা, তারপরে দুধমা, তারপরে আব্দুল্লাহ, আমার দয়াল নবী পাহাড়ের উপরে উঠে আওয়াজ দেন যখন জোরে, সঙ্গে সঙ্গে বাঘেরা সরজীবেরা আমার নবী পাকের কথা জবাব দেয়। ও যুবকেরা, ও সোনামানিকেরা, আমরা নবী চিনতে ভুল করেছি, কিন্তু বাঘেরা নবী চিনেছে, হরিণেরা নবী চিনেছে, গাছ নবী চিনেছে, বাবা পাথরে নবী চিনেছে। রে আমার সোনামানিকেরা, এতটুকু নয় রে বাপ, এ যুবক কখন জানি না মারা যাবো বাবা। একবার নবীর আশিক হইয়া দাও, একবার নবীর প্রেমিক হইয়া দাও। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তুমি ততক্ষণ ঈমানদার যদি তোমার অর্থের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি তত সময় মুমিন যদি তোমার সন্তানের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি ততক্ষণ মুমিন যদি তোমার মা বাপের থেকে বেশি প্রেম না করো। হতে পারবে না তুমি ততক্ষণ মুমিন যদি নিজের জানের থেকে বেশি প্রেম না করতে পারো। এই যুবকেরা, যারা আমার নবীকে জানের থেকে বেশি প্রেম করে তাদের মুখে তো দাড়িটুকু দেখা যায়। যারা আমার নবীকে প্রেম করে তারা তো পাঞ্জেগানা নামাজি হয়। যারা আমার নবী পাককে জানের থেকে বেশি ভালোবাসে তারা তো পৃথিবীর জমিনে মিথ্যা কথা বলে না। যারা আমার নবী প্রেমিক হইয়া যায় তারা আব্বা মাকে কষ্ট দেয় না রে বাবা। যারা আমার নবীর আশিক হইয়া যায় তারা রমজানের রোজা কখনো ছেড়ে দেবে না। হে জওয়ান যুবক সোনামানি, আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ থেকে তওবা করুন। আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, আল্লাহ আপনার নবীর আশিক করে বাঁচিয়ে রাখবেন। যদি দুনিয়া থেকে আপনি মৃত্যু দেন, ঈমানি হালাতে মৃত্যু দিবে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। दुरे हमें अर्श आदम पे जिसके शान रोज़ा मुस्तफा जिसकी पहचान है।
किसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मेरे आका का रोज़ा मदीने, सही बोला जावे ना, मदीने में है, मेरे आका का रोज़ा मदीने, खूब मोहब्बत मेरे आका का रोज़ा मदीने, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने। सुभान अल्लाह। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की परवाह न हो, मौत क्या जिंदगी की परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे, काश एक बार सरकार मुझसे कहे, आ तेरा जीना ओ मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने, खूब मोहब्बत मेरे आका का रोज़ा मदीने। हाय हाय, अल्लाह कबूल करें, अल्लाह कबूल करुन, जोरे बोली आमीन। फूल खिलते हैं पड़ के सल्ले आला, झूम कर कह रही है बात सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जैसी खुशबू मेरे आका की पसीने में है, जरकन सुभान अल्लाह, जैसी खुशबू नबी के पसीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने, जोरे कन्ना सुभान अल्लाह, आरो जोरे, आरो ख्याल करे, एक है जन्नत तेरी, एक है हुजरा तेरा, सुभान अल्लाह वाले, एकटाई कामरा, आवाज জান্নাত, आवाज সেটা হুজরা, एक है जन्नत, एक है हुजरा, जाके बोला है रियादुल जन्नत, जोरे कन्ना सुभान अल्लाह, एक है जन्नत तेरी, एक है हुजरा तेरा, मेरे मौला पता मैं जाऊं कहाँ, भेज दी रब ने जन्नत उसी हुजरे में, भेज दी रब ने जन्नत उनके हुजरे में, अम्मी आयशा का हुजरा मदीने में है, अम्मा आयशा रज़ी अल्लाह ताला अन्हा घर मुबारक
সেটা তো রিয়াজুল জান্নাত। হে যুবক, সবাই বলে মরণের পরে জান্নাত পাবে, আর আমার রাসূল বলেন জীবদ্দশায় মদিনাতে জান্নাত পাবে। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने। जल करना सुभान अल्लाह। अब्बा আমার অনেক প্রেমের কথা কি বলবো, নাত শরীফ পড়তে পড়তে দিল ঠান্ডা হয়ে যায়। যদি আশিক পায়, আজ মেহফিল আমার অনেকদিন পরই মনে হচ্ছে যে আমি নবী প্রেমিকদের মেহফিলে বসে আছি। इसीलिए तो मदीने की बात करते हैं, हम गाते हैं सरकार की, खाते हैं सरकार की। अल्लाह देते भी हैं, अल्लाह देता है सरकार के सदक़े में, हम खाते हैं उनकी दी हुई रिज़्क़। जरे करना सुभान अल्लाह। এজন্য বলেছেন কোন দেতা है, सरकार आला हजरत लिखছেন কোন देता है, देने को मुँह चाहिए, देने वाला है सच्चा, हमारा हमारा। জোরে বলুন। আব্বা আমার বাবাজান বলেন পাহাড়ের উপরে তুলছে কয়টা বাজে? 37। রাত বেশি করব না, বুঝতে পেরেছেন? আমার এই সব ভাইয়ের জ্বালায় আসতে হয়েছে আমাকে, বুঝতে পেরেছেন বাপ? যাই হোক, হযরত আম্মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কিছু বলবে। ও আজ একদিন তো মরতে হবে, গজলটা বলতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই গজলটাও শোনা যাবে ইনশাআল্লাহ। বলবো হুজুর আসুন আসুন বসুন। এখন বিষয় হলো আম্মাজান জিজ্ঞাসা করছে যে আমি তো কথা বলি একরকম, আমার বেটাও কথা বলছেন আমি বুঝতেছি, কিন্তু প্রতি উত্তরে যে অবলা জীব কি জবাব দিচ্ছে আমি হালিমা বুঝতে পারিনি। আমি আমার বেটাকে জিজ্ঞাসা করছি, বাবা মোস্তফা, জি আম্মি, জি আম্মি কি খবর? বাবা তুমি যখন বলছিলে যে আমার আম্মিকে কাঁদিয়েছো কেন, বকরি কেন ধরে এনেছো, ওই উত্তরে কি যে বলেছে বুঝতে পারিনি, একটু বলো না বাবা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মি যখন আমি বাঘদেরকে সিংহদেরকে আওয়াজ দিয়েছি, অবলা জীব সিংহস্র জীব তারা আপনাকে একত্রিত হয়েছে, হয়ে বলতে চাচ্ছে মুস্তাফা মুজতাবা আজ 3 দিন হয়ে গেল আমরা আপনার দিদার করতে পারিনি গো মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের খাওয়া বন্ধ হয়ে গেছে, আমাদের আরাম বন্ধ হয়ে গেছে, তাই আমরা সবাই একত্রিত ভাবে একটা পরামর্শ করি। সবার ভিতর থেকে পরামর্শ এটা যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বকরিটা ধরে আনতে হবে, যে বকরিটার দুধ মুস্তাফাকে পান করানো হয়। হুজুর বলতেছেন আম্মা, আমি বললাম বকরি ধরে এনে তারপর তোমরা কি করো? হুজুর আমরা বকরিটাকে ওইভাবে রেখে দিয়েছি, আমরা খাইনি। আব্বা আমার প্যারা রাসূল বলেন বকরি ছেড়ে দাও। বকরি তারা ছেড়ে দিয়েছে, বকরি যেমন তেমন আরো যেন আনন্দিত তার মত। নবী পাকের কাছে যে কথা বলতেছেন, নবীজি ইতিহাসে আমার বাঘের ভয় ছিল, সিংহর ভয় ছিল, আপনার হিংস্র জীবদের ভয় ছিল। আজ থেকে আমার ভয় একদম কলিজা থেকে মুছে গেছে। ব্যাপারটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আমাকে সারা রাত ধরে পাহারা দিয়েছে, বাঘে ঘুমাতে যায় না, সিংহতে যদি আঘাত করে সিংহ আঘাত আপনার আরাম করে না, হাতিতে যদি আঘাত করে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, তারা শুধু কেঁদে কেঁদে বলেছে, ওগো বকরি, তোমার কত নসিব ভালো, আমার প্যারে রাসূলকে তুমি দুধ পান করাতে পারো। আমি আসার সময় আমাকে তারা বলতেছে, বকরি যে আমাদেরকে মাফ করে দিও, কোন রকম ব্যথা যদি পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমাকে আঘাত করা আমাদের ইচ্ছা না, আমাদের কলিজার ব্যথা ভালোবাসা মানে না। মুস্তাফাকে দিদার করব বলে আজ তোমাকে ধরে নিয়ে এসেছি, আমাদের অভিযোগ যেন করো না। মুস্তাফা দিদার হইয়া যায়, আল্লাহ নারাজ হইয়া যাবে। আব্বা আমার, পৃথিবীর মানুষ হইয়া আমরা নবী চিনলাম না, কিন্তু আমার নবী কি জঙ্গলের বাঘগুলো চিনেছে, সিংহ চিনেছে, হাতি চিনেছে, পাহাড় চিনেছে। আব্বা এখনো সময় আছে, তওবা করুন, ফিরে আসুন, আল্লাহ রাসূলের পাগল হইয়া যান। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার বাচ্চা সবাই ভুলে যাবে, কিন্তু আমাকে কবরে যেতেই হবে। এই জন্য তো একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাড়ি গাড়ি টাকা করি কিছুই হারাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি দেহের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে
যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না বাবা ঠিক না খালি হাতে এসেছি ওগো যাব খালি হাতে শুধু একটি কাফন দিবে তোমার সাথে আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা উঠো ইয়া নবী সবাই ভিতরে ঢুকে যান বাবা ইয়া রাসূলুল্লাহ মদিনা মনে বাসনা ওই মদিনা প্রাণের জাত মদিনা দুঃখে শান্ত না আশিকদের সুখের ঠিকানা নবী ইয়া হাবিব সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ সূরতে জিবা দেখা দো সূরতে ইরফা बता दो सूरते जज्बा दिखा दो मुझदे जन्नत सोना दो
या हबीबल्लाह या हबीब सलाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला बिकमालिही